আসসালামু আলাইকুম। হঠাৎ করেই বৃষ্টির পানিতে আমাদের ধান ক্ষেতগুলো ভরে যায়। আর ধান ক্ষেত ভরে গেলেই আমরা এখানে বাইর পাতি। আমাদের এই ধান ক্ষেত থেকে প্রতি বছর আমরা অনেক মাছ পাই। যখন বৃষ্টি নামে তখনই আমরা আমাদের এই ক্ষেতে বাইর পাতি। একটু বৃষ্টি হলেই পাশের বিল থেকে অনেক মাছ উঠে আসে আমাদের এই ধানের জমিগুলোতে। বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি না হওয়ায় ক্ষেতগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে ভারী বৃষ্টিতে আবার ক্ষেতগুলো পানিতে ভরে যায়। আমরা সাধারণত বাইর থেকে বিভিন্ন ধরনের ছোট মাছ পেয়ে থাকি, যেমন পুঁটি, ট্যাংরা, মলা, শিং, মাগুর, কই, গত্তুম ইত্যাদি। সিজনাল মাছ হয়, মাছগুলো খেতে অনেকটা সুস্বাদু। ছোটবেলা থেকে এসব মাছ আমার খুব পছন্দ। এছাড়া টাকি মাছ ভর্তার তো কোনো তুলনাই হয় না। ভালো করে কাঁচামরিচ দিয়ে, বেশি বেশি পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে টাকি মাছ ভর্তা আমার অত্যন্ত প্রিয় একটি খাবার। সাধারণত জ্যৈষ্ঠ মাস থেকে আমাদের দেশে বৃষ্টি শুরু হয়ে যায়। প্রচুর বৃষ্টিপাতের ফলে আমাদের দেশের সকল খাল, বিল, নদী, নালা, হাওর সহ কৃষি ধানের জমিগুলো পানিতে ভরে যায়। এ সময় আমরা প্রচুর মাছ পেয়ে থাকি। তখন আমাদের প্রধান খাবারই হয়ে যায় মাছ। নদীমাতৃক এই দেশে বসবাসের জন্য আমরা অনেকটাই মাছের উপর নির্ভরশীল। এর জন্য আমাদেরকে মাছে ভাতে বাঙালিও বলা হয়। একবেলা মাছ না হলে যেন আমাদের চলেই না। এটা হচ্ছে আমাদের ধানের জমি, এখানেই বাইরে পেতেছি। দেখা যাক এখানে কি কি মাছ ধরে। এই দেখুন মাছগুলো কেমন লাফাচ্ছে। এখানে অনেক মাছ আছে। ছোট ছোট মাছগুলো এই পাশ থেকে ওই পাশে লাফ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মাছ পেয়েছি আজকে। তো এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুঁটি মাছ। ছোট ছোটগুলো পুঁটি মাছ। তারপরে এটা হচ্ছে বাইম মাছ। বাইম মাছটা অনেক সুন্দর, পিছলা যাচ্ছে। ধান ক্ষেতের বাইম মাছ খেতে অনেক মজা লাগে। এটা রান্না করলে অনেক সুস্বাদু খেতে। এখানে অনেকগুলো মাছ আছে। আমরা সাধারণত তো দিনে 2 থেকে 3 বার বাইরগুলো তুলি। 2 থেকে 3 বার বাইর তুললে এতগুলো করে এই মাছ বাজে। এটা হচ্ছে গত্তুম মাছ। গত্তুম মাছ আরও অনেক বেশি স্বাদ। এটা প্রায় বিলুপ্তর পথে, এটা অনেক খুঁজে পাওয়া যায় না। আগে যখন আমরা ছোটোবেলায় মাছ ধরতাম তখন গত্তুম মাছ, তারপরে হচ্ছে টাকি মাছ, এগুলো আমরা অনেক বেশি বেশি পেতাম। অল্প একটু জায়গার মধ্যেই অনেক বেশি বেশি গত্তুম মাছ, টাকি মাছ পাওয়া যেত, অ্যাভেলেবল থাকতোই সবসময় এগুলো। আর এখন একটু এগুলো বিলুপ্তির পথে, পাওয়া যায় না। যেমন মলা মাছটা এখন পাওয়া যায় না, মলা মাছটা প্রায় বিলুপ্তির পথে। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য।